Welcome to your channel Preparation for All Hashtag 64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমে পড়ছো, যাদের কম্পালসারি ইংলিশ LCC 1 পেপার আছে, এই ভিডিও তাদের জন্য। আজ আমরা দেখব ইমেল রাইটিং এর সাজেশন। অলরেডি ইমেল রাইটিং এর উপর একটি ভিডিও আপলোড হয়েছে, তোমরা এখনো যারা দেখোনি তারা সেটি দেখে নিও এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। শুধু ইমেল রাইটিং নয়, ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ ভিডিও আপলোড হয়েছে, রিপোর্ট রাইটিং এর উপর ভিডিও আপলোড হয়েছে, লেটার রাইটিং এর উপর ভিডিও আপলোড হয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তারা কিন্তু ওই ভিডিওগুলি অবশ্যই দেখবে এবং এই ভিডিওগুলি যদি পরপর ফলো করো তাহলে আসন্ন এক্সামে কিন্তু তোমরা ভালো মার্কস পেতে চলেছো। তাহলে দেখে নাও, আজ আমরা আরও দুটি ইমেল রাইটিং দেখব। এর আগে আমরা অলরেডি দুটো ইমেল রাইটিং দেখেছি, শিখেছি। যারা চ্যানেলে ছিলে তারা শিখেছো। এবার আমরা দেখে নেব আরও দুটো গুরুত্বপূর্ণ ইমেল রাইটিং। রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার অফ এ রেপুটেড কোম্পানি। একটি রেপুটেড কোম্পানির ম্যানেজারকে ইমেল করতে বলছে ফর দ্য পজিশন অফ এ ক্লার্ক ইন দ্য কোম্পানি। কোম্পানির ক্লার্কের পোস্ট ফাঁকা আছে, সেখানে তোমার অ্যাপ্লিকেশন আর কি জব অ্যাপ্লিকেশন পাঠাতে হবে ম্যানেজারের কাছে। এবং আরও একটি লেটার আজকে এই একই ভিডিওতে আমরা দেখে নেব। রাইট অ্যান ইমেল টু ইয়োর কলেজ লাইব্রেরিয়ান। কলেজ লাইব্রেরিয়ানকে ইমেল করো টু ইস্যু সাম বুকস, কিছু বইয়ের জন্য। তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেখো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো কি বই কিনবো, কি বই পড়বো। আমি বলবো কোনো বই কেনার দরকারই পড়বে না যদি নিয়মিতভাবে ভিডিওগুলিকে দেখো, খাতায় নোট ডাউন করো এবং সেগুলিকে বারবার পড়তে থাকো। তাহলে আসন্ন এক্সামে তোমরা কিন্তু ভালো রেজাল্ট LCC 1 করতে চলেছো। তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ইমেল রাইটিং দুটি লিখবো। লেটস সি। দেখো, কোশ্চেনটি আগে প্রথমে দেখে নিই। কোশ্চেনটি কি? রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার ফর দ্য পজিশন অফ এ ক্লার্ক। ক্লার্কের পজিশনের জন্য আগেই তোমরা কোশ্চেন দেখে নিয়েছো। জব অ্যাপ্লিকেশান করতে হবে, যে কোনো ধরনের জব অ্যাপ্লিকেশান আসুক, সে ক্লার্ক আসুক, টিচার আসুক, সেলসম্যান আসুক, যা আসুক না কেন আনসার কিন্তু পাল্টাবে না, একই রকম থাকবে। প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে ডেটেড, একটি তারিখ বসাবে, এক্সামের দিনকার তারিখ লিখবে। তারপরে লিখবে ফ্রম, অর্থাৎ তোমার নিজের ইমেল নাম্বারটি বসাবে। তারপরে লিখবে টু, যার কাছে লিখছো তার ইমেল নাম্বার বসাতে হবে। এইবারে চলে আসতে হবে সাবজেক্টে। সাবজেক্ট কি লিখতে হবে? অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশন অফ এ ক্লার্ক। এই ক্লার্কের জায়গায় যা সম্পর্কে লিখতে দিক না কেন, যে পোস্টে লিখতে দিক না কেন, আনসার কিন্তু ক্লার্কের জায়গায়। টিচার হলে টিচার, সেলসম্যান হলে সেলসম্যান, যা আসবে সেটি বসাতে হবে। তারপরে লিখতে হবে ডিয়ার স্যার, ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য স্টেটসম্যান। অর্থাৎ স্টেটসম্যান একটা খবরের কাগজের নাম, সেই স্টেটসম্যান খবরের কাগজে একটি অ্যাডভার্টাইজের প্রত্যুত্তরে ডেটেড 10 ফেব্রুয়ারি, 10 তারিখে ফেব্রুয়ারির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। আই অ্যাম রাইটিং দিস ইমেল, আমি এই ইমেলটি লিখছি তার প্রত্যুত্তরে টু ইউ, আপনাকে। আই ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি, উইথ ডিলাইট মানে আনন্দের সাথে, দ্যাট যে আই ওয়ান্ট টু ডিনোট মাইসেলফ, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, হোল হার্টেডলি সম্পূর্ণভাবে, ফর দ্য সেইড ভ্যাকান্ট পোস্ট, এই যে ফাঁকা পোস্টটি রয়েছে সেই পোস্টে, ইন ইয়োর কোম্পানি, তো আপনার কোম্পানিতে যে ফাঁকা পোস্টটি আছে সেখানে আমাকে উজাড় করে দিতে চাই। আই অ্যাম এ গ্র্যাজুয়েট, আমি একজন গ্র্যাজুয়েট, হ্যাভ এ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর আমার একটি ডিপ্লোমা আছে। আই হ্যাভ এ 3 ইয়ার জব এক্সপিরিয়েন্স, এবং আমার কাজের অভিজ্ঞতা আছে 3 বছরের। আই হ্যাভ অ্যাটাচড, আমি যোগ করেছি, মাই বায়োডাটা উইথ
হুইচ হাইলাইটস মাই স্কিল, যেটি দেখাবে তুলে ধরবে আমার স্কিল দক্ষতা অ্যান্ড কোয়ালিফিকেশান ফর দ্য জব, এই জবের জন্য আমার কোয়ালিফিকেশান এই বায়োডাটাতে উল্লেখ করা রয়েছে। এবার ফিনিশিং পয়েন্ট প্যারা চেঞ্জ করে লিখতে হবে আই দেয়ারফোর হোপ দ্যাট, আমি আশা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু গিভ মি এ চান্স, আমাকে একটি সুযোগ দিতে, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমি অত্যন্ত বাধিত হব। তারপরে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম সই করবে। এইভাবে কিন্তু জব অ্যাপ্লিকেশানের ইমেল তোমাকে লিখতে হবে। রুলস তোমরা জানোই, প্রথমে কি লিখতে হয়, তারিখ, তারপরে তোমার নিজের ইমেল অ্যাড্রেস, তারপরে যাকে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস, তারপরে সাবজেক্ট, তারপরে বডিতে আসতে হবে। এই জব অ্যাপ্লিকেশান শিখলে জব রিলেটেড যাই লিখতে দিক না কেন, এই একটি মাত্র ইমেল পড়ে তোমরা সেটি লিখতে পারবে। এবার আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল যে কলেজের লাইব্রেরিয়ানের কাছে লেখো, কিসের জন্য লিখতে হবে, যে অ্যাভেলেবিলিটি অফ বুকস ইন লাইব্রেরি, লাইব্রেরিতে যাতে যথেষ্ট পরিমাণে বই থাকে, এবং দিতে পারে যে তুমি ইস্যু করতে চাও কিছু বই, অর্থাৎ বই নিতে চাও লাইব্রেরি থেকে, সেই সম্পর্কে লেখো। লাইব্রেরিয়ানের কাছে যাই আসুক না কেন, এই একটি মাত্র ইমেল যদি তোমরা রেডি করো তাহলে কিন্তু তোমরা আনসার ভালোভাবেই লিখে আসতে পারবে। প্রত্যেকটি ধরন থেকে যদি একটি করে করে যাওয়া যায় তাহলে আর কোনোই চিন্তা করতে হবে না, খালি কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। যেমন জবের লেটারটি যে পোস্টে আসবে খালি পোস্টটি চেঞ্জ হবে। দেখো তাহলে কিভাবে লিখতে হবে, ডেটেড, প্রথমে তারিখ দিলাম, এক্সামের তারিখ, তারপরে ফ্রম, কে লিখছে অর্থাৎ নিজের ইমেল নাম্বার, টু কাকে লেখা হচ্ছে তার ইমেল নাম্বার, লাইব্রেরিয়ানের একটি ইমেল নাম্বার লিখতে হবে। সাবজেক্ট কি সম্পর্কে, ইস্যু বুকস ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি থেকে বুক নেওয়ার জন্য। যদি এই কোশ্চেনটি আসে অ্যাভেলেবিলিটি অফ বুকস ইন দ্য লাইব্রেরি, তাহলে এইটিই লিখবে, অ্যাভেলেবিলিটি অফ বুকস ইন দ্য লাইব্রেরি এই জায়গায়, আর আমি এইটি দিয়ে লিখে দিচ্ছি টু ইস্যু বুকস সাম বুকস, সেটি লেখা আছে টু ইস্যু বুকস ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে সম্মান জানিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই অ্যাম স্টাডিং ইন থার্ড সেমিস্টার, আমি থার্ড সেমিস্টারে পড়ছি অ্যাট ইউর কলেজ, আপনার কলেজে। আই নিড সাম ইম্পর্টেন্ট বুকস অফ ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ লিটারেচার, আমার ইংলিশ গ্রামারের এবং ইংলিশ লিটারেচারের কিছু দরকারি বই, গুরুত্বপূর্ণ বই আমার দরকার। বাট দিস বুকস আর নট অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি, কিন্তু লাইব্রেরিতে এই ধরনের বই অ্যাভেলেবল নেই। উইদাউট দিস বুকস, এই বই ছাড়া, আই অ্যাম নট এবল, এখানে একটু ভুল হয়েছে, এই ভুল হবে ABLE, টু প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য থার্ড সেমিস্টার এক্সাম অর এক্সামিনেশান, আমি সক্ষম হব না নিজেকে প্রস্তুত করতে থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তারপরে ফিনিশিং প্যারাতে লিখতে হবে, সো আই রিকোয়েস্ট ইউ টু গেট সাম কপিস অফ সাচ বুকস ইন দ্য লাইব্রেরি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি এরকম ধরনের কিছু কপি, বইয়ের কপি রাখার জন্য লাইব্রেরিতে। ইয়োর্স ফেথফুলি, নিচে নাম সই করবে, এবং এটি ইমেলটি একটি বক্সের মধ্যে লিখে চারিদিকে স্কেল দিয়ে একটি বক্স করে দেবে ঠিক এইভাবে, তাহলে কিন্তু গুড মার্কস পাওয়া যাবে। এইভাবে তোমরা ইমেল লিখবে, আগে দুটি ইমেলের ভিডিও পোস্ট হয়েছে, এবং এই দুটি ইমেল, এই চারটি ইমেল যদি ভালো করে পড়ো তাহলে আসন্ন এক্সামে কিন্তু তোমরা একটি ইমেল অবশ্যই লিখতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।